আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কি পয়েন্টস। সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরা অনেকেই বাইনারিতে ট্রেড করি, কিন্তু প্রফিটেবল হতে পারছি না। এর কারণ হলো একই বলে আমরা বারবার করছি, আমাদের মানি ম্যানেজমেন্ট ঠিক নাই, রিস্ক ম্যানেজমেন্ট ঠিক নাই, ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। তাছাড়া আমাদের মধ্যে অলসতা তো আছেই। এই ভুলগুলোকে ওভারকাম করার জন্য নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা আনা কিন্তু খুবই দরকার। এই জন্য আসলে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওগুলো দারুণ উপভোগ্য হবে। এর দ্বারা কিন্তু কেউ ইনফ্লুয়েন্স হয়ে কিছু করবেন না। আপনার পদক্ষেপের কারণে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত হলে আপনি নিজেই কিন্তু দায়ী থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আজকে শুক্রবার, আজকে আমি প্রথম ট্রেডটা নিব। আমি ট্রেডগুলোর স্ক্রিন রেকর্ড রাখছি, এখন শুধু ভয়েস ওভার করছি, তাও স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। আসলে ভিডিও করার তেমন ব্যবস্থা নাই, তো এই কারণে এভাবে করছি। তো দেখতে থাকুন, প্রথম ট্রেডটা আমি নিব এখনই। এই নিয়ে নিলাম, আপের জন্য ট্রেডটা নিলাম। কিন্তু নিচের দিকে পুশ করছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দেখুন, এখনো লসে আছে, নিচের দিকে আছে। এখন ফেভারে গেছে, আশা করি ট্রেডটি উইন করব। আপের দিকে গেছে, হ্যাঁ উইন, শেষ পর্যন্ত ট্রেডটি উইন কর। এখন চলে আসছি 2 নম্বর ট্রেডটি নেওয়ার জন্য। দেখুন, এখন 19টা 3 বাজে, এর মানে হইতেছে 7টা 3 বাজে। আমার যে স্ট্র্যাটেজি নিছি সেটা হইতেছে আপনার প্রতি ঘন্টায় একটা করে ট্রেড নিব, দিনে মোট 10টা ট্রেড নিব এবং রিয়েল মার্কেটের ট্রেড নেব। 80%-এর উপর যে মার্কেট থাকবে কেবলমাত্র সেই মার্কেটগুলোতে আমি ট্রেড নেব। তো এখন নিচ্ছি, আপের জন্য একটা ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। দেখতে থাকুন। দেখুন, নিচের দিকে পুশ করছে, আবার উপরে গেছে। দেখছেন দেখছেন বন্ধুরা কীভাবে উইন করলাম, যেটা উইন হওয়ার কোনো কথাই। এখন চলে আসছি 3 নম্বর ট্রেডটা নেওয়ার জন্য। দেখতে থাকুন, এখন ট্রেডটা নিব। এখন সেল করছে একটা ট্রেড, ডাউনের জন্য নিছি, দেখা যাক কি হয়। উইন করি না লস করি, আপনারা দেখতে থাকুন। দেখুন কি হয়। আসলে আমার স্ট্র্যাটেজিটা হচ্ছে দিনে 10টা ট্রেড নিব, রিয়েল মার্কেটে নিব এবং প্রতি ঘন্টা একটা করে নিব। বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আমি পরীক্ষা করতে চাই। আপনারাও দেখবেন, সাথে আমার সাথে আপনারাও দেখবেন, দেখা যাক কি হয়। আর আছে 5 সেকেন্ড, 1 সেকেন্ড, উইন। যাক, এটা উইন করলাম। এখন আসছি 4 নম্বর ট্রেডটা নেওয়ার জন্য। তো আমি একটু দেখি, একটু স্পিড দিতে পারি কিনা। দেখুন, আপের জন্য নিলাম, এখন নিচের দিকে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উইন করি না লস করি। বন্ধুরা, এটা আমার 4 নম্বর ট্রেড চলছে। এখন 21টা 8 বাজে। আমি কিন্তু 1 ঘন্টা পর পর এসে একটা ট্রেড নিই, তো এটা আমি লস করলাম। এখন আসছি 5 নম্বর ট্রেডটা নেওয়ার জন্য। আবার একটু স্পিডটা বাড়াই দিই। দেখুন, এই যে সেলিং ট্রেডটা নিলাম,
এটা হলো আমাদের 5 নম্বর এন্ট্রি। তাহলে 10টা ট্রেডের মধ্যে আমার 5টা ট্রেড শেষ, দেখতে পাচ্ছেন। কি হয় আমি জানি না। দেখতে থাকুন। প্রফিট হয় না লস হয়, এটা লস হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এটা আমাদের 5 নম্বর। এখন চলে আসছি 6 নম্বর ট্রেডটা নেওয়ার জন্যে। তো আমি আগে কত পার্সেন্ট দিতেছে সেটা দেখে নিলাম। তো দেখলাম যে না, এখনো 84% দিচ্ছে। তো ট্রেডটা এখন নিব। তো একটু স্পিড করে দিই, 2x করে দিলাম। এখন সেল এন্ট্রিটা নিলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, দেখতে থাকুন। এটা আমাদের 6 নম্বর ট্রেড, মানে 5 ঘন্টা অপেক্ষার পরে এটা হলো 6 নম্বর ট্রেড। প্রতি ঘন্টায় একটা করে। তো দেখতে থাকুন। এই যে এই ট্রেডটা আমি উইন করছি। তো আমাদের 6 নম্বর ট্রেডটা উইন। এখন আমি 7 নম্বর ট্রেড নেওয়ার জন্য চলে আসছি। আমি স্পিডটা বরাবরের মতো বাড়িয়ে দিচ্ছি। দেখুন এই আপ ট্রেন্ডে, আপের জন্য একটা ট্রেড নিচ্ছি, দেখা যাক কি হয়। আমার কিন্তু $11.11 আছে, দেখতে পাচ্ছেন। তো আমার ছিল কিন্তু $10, 10 সম্ভবত 464 ছিল মনে হয়। তো আমি এখন আবার পার্সেন্টটা দেখছি, 60%-এর বেশি দিচ্ছে না। তো দেখলেন আগের ট্রেডটাই লস করলাম। এখন আমি চলে আসছি 8 নম্বর ট্রেডটা নেওয়ার জন্যে। তো দেখতে থাকুন কি হয়। আমি 1 মিনিট এবং 5 সেকেন্ডের ক্যান্ডেল দেখে আমি ট্রেড নিই। আসলে আমি কোনো স্ট্র্যাটেজি ফলো করতেছি না, র্যান্ডমলি ট্রেড নিচ্ছি। আমার যেটা মনে হচ্ছে সেটাই, সেই জায়গা থেকে আমি ট্রেডটা নিচ্ছি। কোনো বাজ বিচার করছি না, কত ভেবে আমি ট্রেড নিচ্ছি না। জাস্ট 1 ঘন্টা পর মার্কেটে আসতেছি এবং একটা করে ট্রেড নিচ্ছি, এবং সাথে সাথে স্ক্রিন রেকর্ডটাও রাখছি। তো দেখতে থাকুন। এখন কিন্তু আমার ফেভারে আছে। এখন আবার লসে চলে গেল, দেখতে পাচ্ছেন। শেষ মুহূর্তে এসে আমাকে দেখতে পাচ্ছেন, আগেরটা কিন্তু শেষ মুহূর্তে এসে লস দিয়েছে। এখন আমি 9 নম্বর ট্রেডে আছি। তো 9 নম্বর ট্রেডটা নিব এখনই। তার আগে একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। দেখুন এই যে সেল এন্ট্রিটা নিয়েছি, কিন্তু মার্কেট সম্পূর্ণ উল্টা দিকে দৌড় দিছে। কি করবো ভাই বলেন, দেখা যাক কি হয়। হ্যাঁ, এবার আবার ফেভারে আসছে, কি হবে জানি না, অবশেষে উইন। এখন আমি 10 নম্বর ট্রেডটা নেওয়ার জন্য চলে আসছি, দেখতে থাকুন কি হয়। ট্রেডটা নিয়ে নিছি, দেখতে থাকুন। এটা টানবো না, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। এটা আমার ফেভারে আছে, দেখা যাক বন্ধুরা, দেখতে থাকুন। তার আগে একটি কথা বলে নিই, আসলে আমরা ইমোশন কন্ট্রোল করতে পারি না, রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে পারি না। অনেকগুলো বিষয় থাকে আমাদের ভুলের মধ্যে। আসলে এভাবে করতেছি যাতে আপনারা দেখেন আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি আসে, এই জন্য আসলে ভিডিওগুলো করতেছি, দেখতে থাকুন। তো এটা আমাদের রিফান্ড করে দিছে। এখন আমি আরেকটা ট্রেড নিব, দেখতে থাকুন। আমি কিন্তু আসলে মার্টিঙ্গেল করে কিন্তু আমি
উইন করে কিন্তু $13 থেকে $14, $15, $20 পর্যন্ত করে নিতে পারতাম, কিন্তু ভিডিও করার পারপাসে কিন্তু আমি ওসব করিনি। আমি যে স্ট্র্যাটেজিটা নিছি যে আমি প্রতি ঘন্টা একটা করে নিব ট্রেড, র্যান্ডম ট্রেড নেব, কোনো বাস বিচার হবে না, সেটাই আমি করতেছি। দেখতে থাকুন। তো আমার এটা 10 নম্বর ট্রেড ছিল আগেরটা, সেটা কিন্তু আমার রিফান্ড হয়ে গেছে। এটা কিন্তু 11 নম্বর ট্রেড। দেখা যাক, আমি এটা নিতাম না যদি রিফান্ড না হইতো। লস হলে কিন্তু আমি আর নিতাম না, কিন্তু রিফান্ড হওয়াতে আমি আবার নিছি। তো এটা কিন্তু আমার লস হয়ে গেছে। তো দেখতে পেলেন। তো এটা লস হয়নি, আমি ট্রেডটা নিছি, আমার এখন টাইম আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এখনো কিন্তু লস হয়নি, এটা আমি কিন্তু 11 নম্বর ট্রেড চলছে। তো আগেরটা রিফান্ড হওয়াতে এই ট্রেডটা নিয়েছি। কিন্তু দেখতে থাকুন বিষয়টা, আপনি দেখতে থাকুন। একটা বিষয় আছে আমার মনে পড়তেছে, দেখুন কি হয়, শুধু দেখেন কি হয়, দেখতে থাকুন। আর আছে এই দেখেন এটাও রিফান্ড, মানে পরপর দুইটাই রিফান্ড। 10 নম্বর ট্রেড যেটা ছিল, 10 নম্বর ট্রেডটা নিলাম রিফান্ড, 11 নম্বর ট্রেডটা নিলাম রিফান্ড। কিন্তু আমি রিফান্ড অবস্থায় তো আমি কোনোভাবেই যাব না, আমার লস হইতে হবে নয়তো উইন হইতে হবে, যে কোনো একটা হইতে হবে। এই জন্য আমি অপেক্ষা করছি আবার আর একটা ট্রেড নেব এখনই। আর যেহেতু আমি কিন্তু এখন 1 ঘন্টার মধ্যে 4টা ট্রেড নিচ্ছি, কারণ হইতেছে হয়তো একটার পরে হয়তো পার্সেন্টটা আরও কমে যাবে, যে কারণে এখন 60% পাচ্ছি দেখে এখন করে নিচ্ছি। আমার রুল ছিল কিন্তু 80%-এর উপরে ট্রেড নেব, কিন্তু এখানে একটা রুলসটা ভঙ্গ হয়ে গেছে, কারণ আমি আগে থেকে খেয়াল করতে পারিনি, শুধু ট্রেড নিয়েই গেছি, কিন্তু আমি আসলে খেয়াল করতে পারিনি। তো এটা আমার একটা মিস্টেক। তো আজকে আপনাদের সামনে শেয়ার করলাম, সেটাতেই প্রথম একটা মিস্টেক হয়ে গেল। দেখুন এই যে আমি শেষ ট্রেডটা নিলাম, দেখা যাক এখন কি হয়। আমি তো জানি আসলে এটা লসই করছি, দেখতে থাকুন। এই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই। দেখুন শেষ পর্যন্ত আমি লসটাই করছি, দেখেন এই যে আমি শেষ পর্যন্ত লসটাই করলাম। তো যেটা বিষয় আমি রুলসগুলো নিয়েছিলাম, সেই রুলসগুলো কিন্তু আমি একটার ভঙ্গ হয়েছে, কিন্তু এটা আমার অজান্তেই ভঙ্গ হয়েছে। আসলে এইভাবে করে কিন্তু আপনার টাকাটা যায়। তো যাই হোক, আমার 10টা ট্রেড নেওয়া শেষ। দিন শেষে আমি আরও লসে আছি $1 মতো। তো আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে এই $10 থেকে $100 করব, এবং $100 থেকে $1000 করব। আমি অনেকগুলো স্ট্র্যাটেজি ট্রাই করব, আর আপনাদের সামনেই সেগুলো শো করতে থাকব। তো দেখতে থাকুন, আশা করি আমার সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।